বাজার চলছে, বাজার করা চলছে। আমার হয়ে গেছে। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এটা ভাল লাগছে দাদা ভাইয়ের জন্য মাম্পু। হ্যাঁ ভাল লাগছে। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব সাবধানে আছো, কারণ সাবধানে থাকাটা এখন ভীষণ দরকার। এই দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আগের দিন আমি ব্লগটাকে তুলেও মানে ক্যামেরা দিয়ে ভিডিও করেও সেটাকে পোস্ট করতে পারিনি। এই দেখো আমার বাড়ির সামনের অবস্থাটা দেখো, পুরো মানে আমার হাঁটুর থেকেও ওপরে জল উঠে গেছিল, আর সারা দিন কারেন্ট অফ ছিল, যার জন্য একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি জানালাম না যে আমি ব্লগ পোস্ট করতেও পারলাম না, কিন্তু আমি ভিডিওতে তুলে রেখেছিলাম যে কি অবস্থা। আমার মনে হয় এটা শুধু আমার বাড়ির সামনের নয়, অনেকের বাড়ির সামনের এইরকম সেম অবস্থা। তো কি যে ভয় লাগছিল কি বলবো, পুরো এক গোটা দিন সময় লেগেছে, একটা গোটা দিন এই জলটা নামতে। তো এখনো মনে হয় অনেক জায়গাতে জল নামেনি। তো কারেন্ট অফের কারণে ক্যামেরার ব্যাটারিও ছিল না, ফোনের ব্যাটারিও ছিল না, সারা দিন কারেন্ট অফ ছিল। বিভীষিকাময় দিন গেছে আমাদের সবার জন্য। ভগবান করে এরকম দিন যেন আর কোনো দিন না আসে। এত বৃষ্টি এত বৃষ্টি এত জল সত্যি আমি কোনোদিনও দেখিনি। তো আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। একটা নতুন দিন, চলো আমরা সবাই মিলে জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করি। জয় জগন্নাথ। গুড মর্নিং। গুড মর্নিং। কি গুড মর্নিং বলে দাও। কি গুড মর্নিং বলে আমি কেন কথা শিখেছি? ও শুয়ে পড়েছে, গুড মর্নিং বলার নামে শুয়ে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো আজকে সকালটা বাইরেটা দেখে তুলনামূলক একটু স্বস্তি লাগছে। কারণ কি জানো, আমাদের বাড়ির সামনে যে কালকে যে দেখলে ভিডিও, থই থই করছিল, পুরো নদী হয়ে গেছিলো, সেই নদীটা এখন নেমে গেছে। রাস্তা এখন মোটামুটি শুকনো, ড্রেনগুলো এখনও একটু ভরা ভরা আছে, কিন্তু তাও ওগুলো যদি আজকে ভগবান করে আর না বৃষ্টি হয় তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এই যে দেখো, এই দেখো সবার মন খারাপ হয়ে গেছে কালকে। এত কষ্ট করে যারা শিল্পীরা পুজো প্যান্ডেল বানালো, এত খরচা করে, সব থেকে বড় কথা সেগুলো জলে ভাসতে দেখে কারোর ভালো লাগছে না। চলো, কালকে তো সারাদিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে আমাদের সারাদিন কোনো কারেন্টই ছিল না, যা তা বিভীষিকা অবস্থা ছিল কালকে। তো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করি। বাজলো এখন সকাল 9:30, কুটুস এখনো ঘুমোচ্ছে, আর এই যে ম্যাডাম উঠে পড়েছেন। চলো আগে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। মাসি গুড মর্নিং। ক্লিপগুলো তো কম দামি ক্লিপ, তো কান্ডে চালাও তো মাসি। তো আজকে আমাদের টিফিন হচ্ছে এই যে লুচি আর তরকারি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণই, এবার বিছানার পাটি তুলে নিই। এখন তো আকাশটা ঠিকঠাকই লাগছে, খালি ঠাকুরকে ডাকছে, ঠাকুর আর বৃষ্টি দিও না, আর ভালো লাগছে না। মানে মানুষের ভালো লাগার থেকে বড় কথা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, ভগবান করে বৃষ্টি না হয়। মেঘ আকাশে নেই একদমই বলবো না, আছে, কিন্তু সেটা ওই মানে বিভীষিকাময় বৃষ্টি না হলেই হলো। তো চলো, আর ওই দুজন এখন বকর করে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে বিছানা পাটি তুলে নিই। কি আর ঘুমিয়ে গেছে, আমি আমার কাজগুলো করে নিই চট করে। ও মা, বোনের স্নান হয়ে গেছে। হ্যাঁ, বোনের স্নান হয়ে গেছে, এবার দয়া করে তুমি যাও। হ্যাঁ তুমি যাও, স্নান করে নাও। আমি বোনকে খাওয়াতে স্নান করে নিই, তারপর আমরা বলছি কি জোর পড়ছিলাম এখনই, এই মাত্র হাত ধুতে গিয়ে স্লিপ কেটে মানে পড়ে যায়নি, পড়ে বিশাল জোর পড়তাম, হাপাস করে হাতে লাগলো এখানটা।
আরো অনেক জায়গার ভিডিও পড়লে হয়ে যেত অবস্থা খারাপ। এত জোর পড়ছিলাম, ব্যথাও লেগেছে। খাইয়ে মুখ ধোয়াতে মুখ ধুইয়ে ওর বাবার কোলে দিয়ে আমি যাচ্ছি হাত ধুতে পাপোশটা তলায় মনে হয় জল ছিল, এমন স্কিড করলো, ভাগ্যিস আমি ধরে ফেলেছি। ওই ধরতে গিয়ে আমার হাতে লাগলো। আর এই ডান হাতটা, এই দেখো ডান হাতটা দেখো ছাল উঠে গেছে। এখন বসবো আমরা খেতে। খাবার আছে আজকে লাঞ্চে হচ্ছে এই যে আলু পটলের তরকারি, আর এই যে হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে, আর এই যে পমফ্রেট মাছ, আর এই যে কলমি শাক। আর ওদিকে মাসি বানাচ্ছে, কি বানাচ্ছ মাসি? ওই যে গরমা গরম মাছের তেলের বড়া। এগুলো উঠিয়ে নিয়ে চলে যাবো। সুন্দরভাবে তেলের বড়া দেখো। এই মাম্পু তো ঘুম নেই। দেখো 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 এই দুষ্টুটা কি করছে দেখো, ক্যামেরার সামনে মশারি নিয়ে ঘুরছে, কাণ্ড দেখো। এ মাম্পু, মাম্পু আয় ঘুম করবি, আয়, পর্দার ফাঁকে ঢুকতে হবে না। তো লাঞ্চ হয়ে গেল, আর বিকেলবেলা যাব হচ্ছে একটু বেরোবো আজকে বিকেলবেলা, যদি না ঠাকুর করে বৃষ্টিটা যেন না হয়। এখনও বেরোতে পারতাম, কিন্তু এখন বেরোলে না কি আর তো টাইমে টাইমে খাবারটা ওকে দেওয়া হয়, তো তার জন্য কি বলতো গেলে একটা বাইরে বেরোলে মার্কেটিং করতে শুরু করলে 3-4 ঘন্টা আরামসে লেগে যায়। তো ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে বের হব, তো ওইদিকে 10টা অবধি হলে কোনো অসুবিধা নেই। চলো যাই হোক, মার্কেটিং আলটিমেটলি আমি আজকে করতে যাচ্ছি। তো গুড ইভিনিং। তো তৈরি হয়ে গেছে, এই দেখো, এই যে আমরা 3জনেই তৈরি হয়ে গেছি, এই যে। তো যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজা। চলো দেখি কি পাই না পাই, একটুখানি মার্কেটিং করে আসি। মাসি বেরিয়ে গেল এক্ষুনি, কি আরও খাওয়া হয়ে গেছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, কারণ ওদিকে লেট হয়ে যাবে নালে। চল চল চল, এই যে দেখি উলি বাবলি, তুমি যা কোথায় যাচ্ছ মাম্পু? চলো চলো, এই শুরু হলো আমাদের পুজোর বাবদ ঘোরাফেরা। চলো চলো কুটুস, এত দেরি কেন করছো? ও আমি উবের বুক করবো না, দাঁড়াও দাঁড়াও। ডায়মন্ড প্লাজা আমার বাড়ি থেকে একদমই কাছে, তো আমাদের যে রিক্সাওয়ালার যে দাদা আছে সে হচ্ছে আমাদের চেনাই, তার সঙ্গেই যাব। ওই যে আমাদের রিক্সা চলে এসছে, চলো। আমি উঠে নিই আগে, তারপর তুই দিস আমাকে দে। অবশেষে আমরা বাজার করতে যাচ্ছি। ভেতর ভেতর দিয়ে যাও। সমস্ত হোর্ডিংগুলো লেগে গেছে, কি ভাল লাগে দেখতে। কালকে তৃতীয়া, তাই না গো? আজকে আমরা বাজার করছি সিরিয়াসলি। এই জলটা, হ্যাঁ যা তা হয়েছিল অবস্থা। এই সামনে দমদম, এখানেও একটা পুজো হয় তো, দুর্গা পুজো। এই যে এর ভেতরে কি সুন্দর করেছে প্যান্ডেল, আসার সময় দেখে আসবো। কি সুন্দর আলো দিয়েছে দেখো, একদম পুরো সোজা দমদম পার্ক অব্দি বল, পুরো আলোটা থাকবে। দেখ এটা একটা প্যান্ডেল, এখনো হয়নি, করছে। দেখো দমদম পার্কের ফেমাস পুজো, তরুণ সংঘ না, তরুণ দল। আমি খালি গোলমাল করে ফেলি, পুলিশ ভর্তি। দেখো এভাবে ফেরার সময় চল দেখে যাবো। বাহ, এই প্যান্ডেলটা দেখ কি সুন্দর করেছে। মায়ের মুখ এখনো দেখতে পাইনি। ব্যাস ব্যাস, চলো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজা। চলো নাম ভাবি, দেখে নামবি। চলো চলে এসেছি, দেখি কত ভিড় আছে আজকে। চলো দেখি, ফাঁকা থাকলেই ভালো বল কুটুস। কি সুন্দর করে। চলো আমরা যাবো এখন প্যান্টালুন্স। কি সুন্দর সাজিয়েছে, দেখ দারুণ সাজিয়েছে। কুটুস পছন্দ করো এবার। কি করছে দেখ বাবা, ভালো লাগছে এটা, ওই দেখ কিন্তু ভালো লাগছে। এটা তোর ঠান্ডা জায়গায় পড়তে পারবি। এটা এটা ভাল লাগছে দাদা ভাইয়ের জন্য মাম্পু। হ্যাঁ ভাল লাগছে, ওর ভীষণ পছন্দ হয়েছে এটা। হ্যাঁ এটা দাদা ভাইয়ের জন্য। বাবা এটা ভাল লাগছে কিন্তু, দেখতে পারিস। এটা নে বাবাই, তোকে দারুণ লাগবে হোয়াইট প্যান্টের সঙ্গে। করবে এটা নেবে তাহলে, এটা দিন। ওই ব্লু ফ্রকটা কি প্রাইস আছে? ব্লু ওই যে টাঙানো আছে। হ্যাঁ হ্যাঁ, ট্রকিং সুন্দরটা ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, লালটা ভালো লাগে।
বাজার চলছে। বাজার করা চলছে আর কি। আমার হয়ে গেছে হাফ হয়েছে। ওরে তুই কি করছিস? ওই দেখ ও টানবে, এটা পাপা, তুমি ছেড়ে দাও মাম্মা। খুব সুন্দর লাগছে, ব্যথা হয়ে গেছে তাই একটু বসলাম। লাইনটা খালি দেখো, এই লাইনটা আমরা উতরিয়ে আপাতত বিলিং করতে পেরেছি। হয়েছে বাবা, মানে রীতিমতো কি বলবো, ঝগড়াঝাটি লেগে যেত আর একটু হলে। আরে আরেকজন আমার চুল খাচ্ছে বসে বসে। বাহ বাবা বাবা, কিনতে তো ভালো লাগে কিন্তু তারপরেই হচ্ছে এই লাইনের ইয়ে। কুটুসের এখন দেখতে হবে একটু। এবার একটু ওই অ্যালেন সলিতে চলো, কুটুসের একটু দেখবো। খুব সুন্দর সাজিয়েছে দেখ। ভাল লাগছে। আমার ঘুম পেয়ে গেল এবার। ওই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো। ইনি এবার একটু চিরচির করছেন। অনেক বেজে গেছে, 9টা বেজে গেছে। পুরুষ এখন দিচ্ছে ট্রায়াল। চলো, হয়ে গেছে আমাদের আজকের মতো শপিং। ভিড় দেখ কেমন। চলো, হয়ে গেছে কুটুস আমাদের হাফ বাজার। হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে। রাস্তা এই তো খোলা আছে সমস্ত রাস্তা। হ্যাঁ দেখে যাও বাবা, তাড়াহুড়ো নেই কিছু। জাল গাড়িতে লোক যেমন। এদের এই প্যান্ডেলটা খুব সুন্দর হয় প্রত্যেকবার। না বাবা, এখন আর দেখার মতো ইয়ে নেই। তোমার বোন চিটচিট চিটচিট করছে। এই যে তরুণ দল কি করেছে এটা বাংলা লেখা? আমাকে দুটো দাও ব্যাগ। চলো, বাড়ি চলে এসেছি তো।